মায়ের থেকে কিনা মাসির দরদ বেশি হয়, বাংলায় একটা প্রবাদ আছে। হ্যাঁ, ইন্ডিয়ার কি সমস্যাটা? বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ যা ইচ্ছা তাই করবে। মন চাইলে সৌদি আরবে পতাকা ওড়াবে, মন চাইলে ইরানের পতাকা ওড়াবে, মন চাইলে কালেমার পতাকা ওড়াবে, তাদের ধর্মীয় পতাকা ওড়াবে। এতে করে ইন্ডিয়ার কি সমস্যাটা? ইন্ডিয়াকে কি বাংলাদেশের মানুষ চামচা রাখছে? আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ 0% টাকা দিয়ে ওদেরকে চামচা রাখা নাই। তাহলে ওদের সমস্যাটা কোথায়? আমরা তো ইন্ডিয়াকে নিয়ে মাথা ঘামাই না, আমরা তো ইন্ডিয়াকে নিয়ে কখনো কিছু বলি না। তোরা সকালবেলা ব্রেকফাস্ট করিস গরুর গোবর দিয়ে, দুপুরে লাঞ্চ করিস গরুর প্রস্রাব দিয়ে আর শাকসবজি দিয়ে, আর রাতের ডিনার করিস ওই সেম একই জিনিস দিয়ে। ওই বাংলাদেশের মুসলমান ওইগুলো নিয়ে তোদেরকে কিছু বলে না তো? তাহলে তোদের সমস্যাটা কোথায়? তোরা মন্দিরে পূজা করিস, আরো কত কিছু করিস, আমরা তো সেগুলো নিয়ে মাথা ঘামাই না। আমাদের বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশে আমরা যা ইচ্ছা তাই করবো, মন চাইলে কালেমার পতাকা ওড়াবো, যেটা ইচ্ছা সেটাই করবো। তোরা কেন মাথা ঘামাবি? আসলে দেখেন, আসল যেটা মুখ্য বিষয় সেদিকে যায়। তারা একটা নিউজ করে India.com, তাদের একটা বড় মিডিয়া, প্রায় 3 মিলিয়ন ফলোয়ার আছে পেজটার মধ্যে দেখলাম। তারা একটা নিউজ করে, সেই নিউজের মধ্যে তারা লিখে যে বাংলাদেশের মধ্যে কিনা আইএসের সদস্য আছে, বাংলাদেশের মধ্যে কিনা হামাসের সদস্য আছে। তারা এই ফিফা বিশ্বকাপ চলাকালীন সময়ে তারা কালেমার পতাকা ওড়ায়। সেটা তারা বোঝাতে যাচ্ছে, আমেরিকাকে খুঁচা দিয়ে বোঝাতে যাচ্ছে, আর ইসরায়েলকে তারা বোঝাতে যাচ্ছে দেখো বাংলাদেশের মধ্যে আইএস এরপরে হামাসের সদস্যরা আছে, তারা কালেমার পতাকা ওড়াচ্ছে এই বর্তমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে। মানে কতটা হারামি, কতটা মানে চিন্তা করুন। হ্যাঁ, তাদেরকে গালি দিলাম। এখন যেটা মুখ্য বিষয়, তারা একটা পোস্ট করে, সে পোস্টটা তারা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে জুম করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন ব্যাকগ্রাউন্ডে একবারে শেষ প্রান্তে দেখেন হিন্দিতে লেখা। এআইকে দিয়ে যে তোরা একটা পোস্ট বানালি, সেটা তো ভালোভাবে মডিফাই করবি, এরপরে না তোরা পোস্ট করবি ফেসবুকের মধ্যে। তোরা যেহেতু বাংলাদেশকে নিয়ে পোস্ট করতেছিস, সেখানে হাজার হাজার পৃথিবীর হাজার হাজার মানুষ সেখানে রিয়েক্ট দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তারা এটা নিয়ে পর্যালোচনা করবে। কিন্তু তারা এতটাই বুকা, এতটাই তোরা অধম নাদান, তোদের মাথার মধ্যে এতটুকু ঘিলু নাই যে আমরা যে পোস্টটা করতেছি এই পোস্টটা তো সাধারণ জনগণ ধরে ফেলবে। হ্যাঁ, আমরা যে এআই দিয়ে বানাইছি সেটা তো মানুষ ধরে ফেলবে। ব্যাকগ্রাউন্ডে দেখুন, বাংলাদেশের এমন কোনো দোকান নাই যেখানে হিন্দিতে লেখা আছে, কিন্তু তারা দেখেন পোস্টটা যে বানাইছে হিন্দিতে লেখা। হাতের মধ্যে দেখেন হুজুরের হাতের মধ্যে একটা সাদা কি যেন ব্যাসলাইটের মধ্যে পড়া। আচ্ছা, হুজুররা কি ওই যে তোদের মতো ব্যাসলাইট পরে নাকি? হিন্দুদের মতো বাংলাদেশের হুজুররা কি ব্যাসলাইট পরে? ব্যাসলাইট তো পরে না। তাহলে তোরা যে একটা পোস্ট করলি, এটা কি বোঝাতে চাইলি? তোরা যে বুকা, তোরা যে খাস গু গোবর, হ্যাঁ, সেগুলা খেয়ে তোদের মাথার মধ্যে আর কি পরিমাণে বুদ্ধি থাকতে পারে? তোদের ঘিলু নাই। ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন, জানি এই ভিডিওটা দাদারা দেখার পরে একটু একটু এদিক সেদিক করবে আর কি। আচ্ছা, সমস্যা নাই, আমি বললাম না ফেসবুকে সমস্যা ধরতে পারে। হ্যাঁ, দাদারা একটু মাথার মধ্যে ঘিলু নিয়ে কাজ করো। একটা দেশকে ব্লেম দিবা, অন্তত পক্ষে একটু মেধা খাটিয়ে কাজ করতে হয়, বুঝতে পারছো?